হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল তারট ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো। কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না। সো ট্যারোতে পজিটিভিটি পেতে হলে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। রিডিং দেখতে এসছো, ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে, কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং। যতটুকুনি তোমার পরিস্থিতির সাথে মিশছে, তোমার এনার্জির সাথে মিশছে, ততটাই তুমি নিজের জন্য নিও, বাকিটাকে লেট গো করে দিও, ছেড়ে দিও। ফোর্স করবে না বা রিডিংয়ের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে না, কারণ রিডিংটি না সম্পূর্ণ জেনারেল রিডিং। মানে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, রিলেশনের যে কোনো সিচুয়েশান থাকতে পারে, সেই সিচুয়েশান থেকে দাঁড়িয়ে কিন্তু এই রিডিংটা তুমি দেখছো। তো কারোর একার জন্য আমি রিডিং করছি না, সে কারণে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই। নর্মালি দেখো, গাইডেন্স ফলো করো, ব্যাস। ওকে, কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এই যে রিডিংটি তোমার সামনে এসছে এমনি এমনি কিন্তু আসেনি। ওকে, কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। হয়তো কিছু জানতে পারবে, হয়তো কিছু গাইডেন্স পাবে, সেই কারণে তোমার সামনে এসছে। ঠিক আছে, তো চলো রিডিংয়ে চলে যাব। তার আগে অবশ্যই তোমার এনার্জিটা দেখে নেবো। আর আজকের দিনে দাঁড়িয়ে বলবো, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিওর নোটিফিকেশন সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। এছাড়া হাইপ করে দিও। ওকে, চলো তোমাদের এনার্জি দেখবো, এনার্জি কানেক্ট করে নাও। আজকে তোমাদের এনার্জি এই কার্ডটা থেকে দেখবো। তো এনার্জি কানেক্ট করো, সাবস্ক্রাইব করে, যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তারা লাইক করে এনার্জি কানেক্ট করো। থ্যাংক ইউ যারা এনার্জি কানেক্ট করেছো। চলো, হে রাধারানী, প্লিজ আমাকে হেল্প করুন। আমার যারা কালেকটিভ রয়েছে, যারা এই মুহূর্তে এনার্জি কানেক্ট করেছে, তাদের এনার্জি দেখাতে আমাকে সাহায্য করুন। আমার কালেকটিভরা কোন এনার্জিতে রয়েছে, আজকে কাদের জন্য রিডিং হবে, চলো। ওকে, দ্য আউটসাইডার, ট্রান্সফরমেশন অ্যান্ড পসিবিলিটি। ওকে, পসিবিলিটির নিচে কি আছে দেখে নি। পসিবিলিটির সাথে কি আছে, আচ্ছা, কমপ্লেশন। গুড। ওকে, চলো, এখানে ফার্স্ট কার্ড যেটা এসছে, দ্য আউটসাইডার অ্যান্ড ট্রান্সফরমেশন, দুটো কার্ড এসছে তোমার এনার্জিতে। দেখো একটা জিনিস এখানে আমি বলবো, দ্য আউটসাইডারের যে কার্ডটি এসছে, কার্ডটি ভালোভাবে দেখে নাও। ওকে, তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে মানে কেউ তোমাকে তার জীবন থেকে, কেউ তোমাকে কোনো একটা জায়গা থেকে বের করে দিয়েছে, ঠিক আছে, বা কেউ আটকে রেখেছে যে এইটা তোমার এরিয়া, এই এরিয়া থেকে তুমি বেরোতে পারবে না। ঠিক আছে, এবং তুমি সেই জায়গাতে, সেই পজিশনে দাঁড়িয়ে, সেই জায়গাটাতে দাঁড়িয়ে বাইরের সব কিছু দেখতে পাচ্ছ, বাট তুমি তোমার জায়গা থেকে দাঁড়িয়ে কষ্টে থাকো বা আনন্দে থাকার চেষ্টা করো, সেটা তুমি তোমার জায়গা থেকে দাঁড়িয়ে ক্রমাগত চেষ্টা করে গেছো। এটা আমি এখানে দেখাচ্ছে। দেখো এখানে যেটা আছে যে এটা হয়তো তুমি এখন বর্তমানে রিয়েলাইজ করছো, যে বাঁধনটায় তোমাকে আটকানো হয়েছিল বা যে বাঁধনটায় তোমাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, সেই বাঁধনটা কিন্তু সেরকম বাঁধন ছিল না। তুমি চাইলেই সেই বাঁধন থেকে বেরোতে পারতে। ঠিক আছে, যেটা তুমি এতদিন রিয়েলাইজ করোনি, বাট ভেরি রিসেন্ট তুমি এটা রিয়েলাইজ করছো বা বুঝতে পারছো। এটা এখানে দেখছি যে তুমি ভেরি রিসেন্ট রিয়েলাইজ করছো যে আমাকে যেইটুকুনি জায়গা, মানে সেই মানে একটা জিনিস দেখবে যে যখন কোনো ফ্যামিলিতে বাবা মা দুজনেই কাজ করে বা সিঙ্গেল মাদার হলে, তো কিছু করার নেই, মাটাকে কাজে যেতে হবে বা বাবাটাকে কাজে যেতে হবে। তার জন্য তাদের বাচ্চা, তার যে ছোট বাচ্চা, তাকে
সে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে যায়, তাকে একটা মানে বলে যায় যে তোমার আয়ত্ত এইটুকুনি, তুমি এইটুকুনিকের মধ্যে যেটুকুনি যেটা করছো সেটাই করবে, যা ইচ্ছা তাই করতে পারো এই আয়ত্তর মধ্যে, এই আয়ত্তর থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, এই ঠিক ব্যাপারটা এইরকমই আমার আসছে আজকের, যে তোমাকে একটা আয়ত্তর মধ্যে রাখা হয়েছিল যে তুমি এই আয়ত্তর মধ্যে যেটুকু যা করার করো। ঠিক আছে, তুমি এর থেকে বেরোনোর চেষ্টা করো না, এর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। এবং তুমি ওই জন্য তো বললাম যে তুমি ভালো থাকো বা কষ্টে থাকো, তুমি ওই টুনিকের মধ্যেই থাকার চেষ্টা করেছিলে, কিন্তু কোথাও না কোথাও এখানে ট্রান্সফরমেশনের কার্ড যেটা বলছে, তোমার ভিতরের মধ্যে কিন্তু তোমার যে অন্তরাত্মা, তোমার যে অন্তর আত্মা, সে কিন্তু তোমাকে কোথাও নাড়া দিচ্ছে যে না, তোর জায়গা এইটুকুনি নয়, তোর লাইফে এইটুকুনি নিয়ে পড়ে থাকলে হবে না, তোকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, কারণ এখানে হয়তো তোমাকে বেঁধে রেখেছে, তোমাকে আটকে রেখেছে, কিন্তু এখানের এই যে তালাটা না, তালাটা খোলা আছে। মানে যে তোমাকে তার জীবন থেকে বা যে তোমাকে আলাদা করে রাখছে, সে কিন্তু জাস্ট এটা তোমাকে দেখাওয়া করছে যে তোমাকে আমি আলাদা করছি, তোমাকে আমি দূরে সরিয়ে রাখছি, ব্যাপার হচ্ছে এটা। ঠিক আছে, তো পরিবর্তন, তো কোথাও না কোথাও বলবো তোমার লাইফে একটা পরিবর্তন তুমি ওকে যে আনতে হবে, এটা তোমার রিয়েলাইজ হয়েছে এবং তুমি সেই পরিবর্তনের দিকে এগিয়ে চলেছো। এবং তুমি জানো, তুমি হয়তো জানো, পসিবিলিটি কার্ড আমাকে এখানে এটা বলছে, তুমি জানো হয়তো এই যে বাঁধনটা ছেড়ে বেরোলে তোমার পথটা হয়তো অনেকটা কঠিন হয়ে যাবে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও তুমি সেই পথ, কঠিন পথটা পেরোনোর জন্য এগিয়ে চলেছ। কারণ এখানে কিছু একটা তো আছে, এই যে যেখানটায় তুমি আটকে রয়েছো, যে জায়গাটায় তুমি স্টাক হয়ে রয়েছো, সেখানে কিছু একটা আছে যেটা তোমার একটা স্টেপের, তোমার একটা পদক্ষেপে পুরো জীবনটা তোমার পরিবর্তন হয়ে যাবে এবং তোমার লাইফে একটা সেলিব্রেশন আসবে। আর এটা খুব ভালো মতো বুঝতে পারছো যে তুমি এই জায়গাটা থেকে বেরোতে পারলে, এই এনার্জি থেকে বেরোতে পারলে তুমি কিন্তু তোমার লাইফে সেলিব্রেশন নিয়ে আসতে পারবে। বর্তমানে প্রচণ্ড পরিমাণে তোমাকে হিল হতে হবে, এটা তোমার জন্য গাইডেন্স। তোমাকে হিল হতে হবে, তোমার হার্ট চাকরা না কোথাও ওপেন হচ্ছে, তুমি নিজের কথা কোথাও ভাবছো, নিজের কথা কোথাও শুনছো, নিজেকে কোথাও গুরুত্ব দিচ্ছ, নিজের মাস্টার মাইন্ডকে কাজে লাগাচ্ছ, এখানে কিন্তু সেটা আমি এখানে বলছে। তো এই এনার্জিটা যেটা বললাম সেটা তোমার, যদি তোমার সাথে কিছু ম্যাচ করে তুমি কন্টিনিউ করতে পারো, উইদাউট স্কিপ করে দিতে পারো। এবার আমি দেখবো যে তোমার পার্সন, তোমার ভালোবাসার মানুষ, তুমি যার কথা ভাবো, যার কথা চিন্তা করো, বা যেই মানুষটা তোমাকে এখানে আটকে রেখেছিল, তো সেই মানুষটি বর্তমানে কি ভাবছে তোমার এই ট্রান্সফরমেশন, তোমার এই পরিবর্তনে, সেই মানুষটির জীবনে মনে কি এফেক্ট ফেলছে সেটা দেখবো। মানে এখানে একটা জিনিস যেটা আমি পেলাম তোমার এনার্জিতে, যে তোমাকে ক্রমাগত না বাধ্য করা হয়েছে যে এই সম্পর্ক থেকে সরে যেতে, তোমাকে বাধ্য করা হয়েছে, বা এই সম্পর্কের মধ্যে কিছু নেই থাকতেও বাধ্য করা হয়েছে। তো সেখান থেকে তুমি মুভ অন করছো, সেখান থেকে তুমি বেটার লাইফে যেতে চাইছো। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি, বা এটা দেখালো কার্ড। তো দেন দেখবো নেক্সট ডে তোমার পার্সোনাল এনার্জিতে ফার্স্ট কার্ড যেটা এসছে, দ্য মুনের কার্ড। ওকে, মুন এখানে যেটা বলে মানসিক শান্তির অভাব, কোথাও না কোথাও এই মানুষটির মানসিক শান্তির অভাব আছে। এই মানুষটির লাইফে ডিপ্রেশন রয়েছে, মানুষটি কোথাও না কোথাও ভালো নেই, জাস্ট এটা দেখলে বুঝতে পারবে কোথাও না কোথাও এই মানুষটি কাঁদছে, কষ্ট পাচ্ছে। মানে সে হয়তো সে রিয়েলাইজ করতে পারছে যে সে কি করেছে, সে কি হারিয়েছে, বা সে কি হারাতে চলেছে। ঠিক আছে, এই মানুষের মধ্যে প্রচণ্ড আমি ডিপ্রেশন দেখতে পাচ্ছি ফার্স্ট এখানে, যেটা খুব 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 পরিমাণে। দেখো বটম অফটা ডেকে দেখো, 5 অফ কাপসের। অবশ্যই মানুষ তোমাকে মিস করে, অবশ্যই মানুষই এই সম্পর্কের মধ্যে যেটুকুনি যেটাই করুক না কেন সেটার জন্য বর্তমানে পস্তাচ্ছে, খুব খুব
খুব খুব পরিমাণে পস্তাচ্ছে, খুব পরিমাণে আফসোস করছে। মানে কি বলবো, এর এর এই যে আফসোস, এই আফসোসের কোনো সীমা নেই। মানে সে হয় না যে সব হারিয়ে মানুষ হাই হাই করে যে কেন করলাম, ঠিক এই জিনিসটাই এই মানুষটির মধ্যে চলছে, হাই করছে। এই মানুষটির লাইফে এই মুহূর্তে প্রচণ্ড আনব্যালেন্স সিচুয়েশন, প্রচণ্ড পরিমাণে আনব্যালেন্স হয়ে রয়েছে। লাইফ ঠিক নেই, সঠিক নেই, কোনো দিকটাই এই মানুষটির লাইফে সঠিক নেই। ঠিক আছে, এই মানুষটি একটা স্ট্যাবল লাইফ চাইছে। এই মানুষটি বর্তমানে এখন চাহিদা স্ট্যাবল লাইফ। মানুষটি একটা, আমি একটু স্ট্যাবলভাবে থাকবো, আমি একটু ভালোভাবে থাকবো, আমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই। এই মানুষটির আত্মনাদ বলতে পারো এটা, আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই তোমার সাথে। কারণ এই মানুষটি যেখানে আছে, যে সিচুয়েশানে, যে পজিশানে রয়েছে, দেখতে পাচ্ছ এইট অফ সর্টসের কার্ড প্রচণ্ড, মানে আমাকে কিন্তু একটা কার্ডসও এখানে ভালো দেখাচ্ছে না, প্রচণ্ড খারাপ সিচুয়েশানের মধ্যে এই মানুষটি রয়েছে। দিস ইজ এর অ্যাচিভমেন্ট কি চিটার। আর আজকে হয়তো এই জিনিসগুলো এর সাথে হচ্ছে, চিট করেছে তাই, বিশ্বাস ভেঙেছে বলে তাই। আর এগুলো না সে রিয়েলাইজ করছে, এগুলো সে বুঝতে পারছে, এটা তার মেন জায়গা। তো সে কি তোমার জন্য ভাবছে, তোমাকে নিয়ে দেখবো কি ভাবছে। এটা তো তার লাইফ দেখলাম, তার লাইফটা এরকম চলছে, তো তোমার জন্য কি ভাবছে দেখবো। ও মাই গড, সে কোথাও না কোথাও দেখো, দেখো এটা আমার আজকে 4 অফ কাপস, আমার এটা মনে হচ্ছে সে কোথাও এটা ভাবছে যে তুমি তাকে অফার লেটার দাও, তুমি তাকে তা আমার ভালোবাসার হাতটা এগিয়ে দাও। সে কিন্তু এটা চাইছে, এটা ভাবছে যে তুমি এগিয়ে আসো, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার কাছে এগিয়ে আসো। এই একটা এনার্জিতে আসছে যে তুমি তাকে ক্ষমা করে দিতে, তুমি যদি আবার নতুনভাবে সম্পর্ক শুরু করতে, তুমি যদি আর একটা বার যোগাযোগ করতে। এই জিনিসটা দেখতে পাচ্ছি। এই সম্পর্কটাকে নিয়ে দেখো, যদি বলি দেখো বটম অফ দ্য ডেক ট্রান্সফরমেশনের কথা কিন্তু এও ভাবছে। ঠিক আছে, পরিবর্তনের কথা এও ভাবছে, কিন্তু এই পরিবর্তনটা কোন দিকে যেতে চলেছে। ও মাই গড, এমপ্রেসের কার্ড, গ্রোথের দিকে যেতে যাওয়ার কথা এই মানুষটি ভাবছে। ঠিক আছে, এই মানুষটির ভাবনা কিন্তু এটা দেখতে পেলাম। চলো তোমার জন্য অ্যাডভাইস, আর তোমার জন্য অ্যাডভাইস আমি বলেই দিয়েছি না তো, হিলিংয়ের একটা বলেছি। আর এখানে তোমার জন্য অ্যাডভাইস যেটা আছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড, এখানে বলছে মনের দিক থেকে ঠিক হও, অ্যান্ড নিজের পজিশনকে ঠিক করো, নিজের জায়গাকে ঠিক করো, ম্যানিফেস্টেশনের উপর ধ্যান দিতে পারো। ঠিক আছে, এখানে ইউনিভার্স তোমাকে বলছে তোমার লাইফে সব কিছু রয়েছে তোমার ডিসিশনের উপরে, তোমার স্টেপের উপরে সব কিছু নির্ভর করছে। ওকে, চলো আজকের রিডিং এই অবধি। ভালো থেকে সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো, কারণ তুমি পজিটিভ থাকলে তোমার লাইফে পজিটিভিটি এমনিই চলে আসবে। ওকে, চলো, টিল এন্ড টেক কেয়ার, বাই বাই, রাধে রাধে।